সচেতন নাগরিক পরিষদ শান্তিগঞ্জের ১৩১ সদস্যের কমিটির আত্মপ্রকাশ। সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সচেতন নাগরিক পরিষদ শান্তিগঞ্জের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুন মঙ্গলবার সকাল ১১টায় স্থানীয় সোহেল কমিউনিটি সেন্টারে আয়োজিত জমকালো এই অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ সহ শান্তিগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ অংশগ্রহণ করেন। সচেতন নাগরিক পরিষদের সভাপতি মঞ্জুর আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন সচেতন নাগরিক পরিষদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ফরিদুর রহমান, সিনিয়র উপদেষ্টা ইরান উদ্দিন, সিনিয়র সহসভাপতি ফারুক মিয়া, উপদেষ্টা মাস্টার রাধিকা রঞ্জন তালুকদার, মোহাম্মদ রাজা মিয়া, জিয়াউর রহমান তুহিন, মোহাম্মদ হাসান মিয়া এবং পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শিতু মিয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা তাকবীর হোসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সচেতন নাগরিক পরিষদ দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সংগঠনটি সমাজ কল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা গ্রহণ করেছে। সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান ও সুসংগঠিত করার লক্ষ্যে অনুষ্ঠানে ১৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ফরিদুর রহমান। সম্মেলনে উপস্থিত অতিথিরা সচেতন নাগরিক পরিষদের মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় সচেতন নাগরিক পরিষদের পক্ষ থেকে পরিষদের সকল উপদেষ্টাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ। এ সময় সচেতন নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, লন্ডন প্রবাসী সমাজসেবক ও শিক্ষা অনুরাগী রেজাউল করিম জায়গিদার রাজা ভিডিও বার্তায় বলেন, আসসালামু আলাইকুম। সচেতন নাগরিক পরিষদের সকল উপদেষ্টাদেরকে আমি সর্বপ্রথম আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। আজকের প্রোগ্রামকে আপনারা এত সুন্দরভাবে পালিত করেছেন এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে, যার জন্য আপনারা সকলের কাছে আমি চিরকৃতজ্ঞ। আর দূর দূরান্ত থেকে যারা আজকের এই সচেতন নাগরিকের সাথে জড়িত হয়েছেন এবং এসেছেন, আমি সবাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। আমার ইচ্ছা আপনাদেরকে নিয়ে আমি বাকি জীবনটা আপনাদের মাঝে কাটাতে চাই। আমি যদিও প্রবাসে আছি অনেক দিন ধরে, আপনারা জানেন, তারপরেও আমার মন পড়ে থাকে বাংলাদেশে, আপনাদের টানে, আপনাদের মনে। আমি চাই আপনাদেরকে নিয়ে আমার এলাকাকে সুন্দরভাবে সাজানো। আমার অনেক পরিকল্পনা আছে, আমি অনেক পরিকল্পনা এবং স্বপ্ন নিয়ে আমি বেঁচে আছি। আপনাদেরকে নিয়ে এই পরিকল্পনাটা বাস্তবায়ন করতে চাই। আমার জীবনে আপনারা জানেন, আমার জন্য আলহামদুলিল্লাহ অনেক কিছু আমি করার চেষ্টা করেছি। ছেলে মেয়েরা শিক্ষিত হয়ে তাদের নিজস্ব কাজে তারা ভালো ব্যস্ত এবং এই বিদেশে তারা এই দেশের সরকারকে কন্ট্রিবিউট করছে। ঠিক এইভাবে আমি নিজেকে আমার দেশের জন্য, আমার মানুষের জন্য, আমার মাটি ও মায়ের জন্য আমি কাজ করতে চাই আপনাদেরকে নিয়ে। আমি চাই সমাজের পরিবর্তন, আমি চাই কৃষি উন্নয়ন, আমি চাই স্বাস্থ্যখাতের উন্নয়ন, আমি চাই মানুষের মানসিক পরিবর্তন ঘটিয়ে আমরা সবে একে অন্যের সাথে ভাইয়ের মতো, বন্ধুর মতো কাজ করে যেতে চাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমার কামনা।